সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১লা ডিসেম্বর সোমবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে গুজবের আখড়া থেকে গুজব ছাড়ছে, পাবলিককে পাগল করছে। এই শিরোনামে আমি আজকে একটি ছন্দময় শিরোনামের আলোচনায় আপনাদের সামনে বাজার পরিস্থিতি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করব। বাজার পরিস্থিতি আলোচনা করার পূর্বেই আমি আপনাদেরকে যে বিষয়টি বলে রাখি, আমরা যা দেখছেন বাজারে বর্তমানে একটি নির্দিষ্ট জায়গা থেকে যে উম এটা সবাই জানে যে মতিঝিল থেকে গুজব ছড়ানো হয় এবং সেই গুজব পরে সারা বাংলাদেশে স্প্রেড হয়ে যেয়ে পাবলিকের মধ্যে ক্রিয়েট করে এবং একটি ভালো বাজারকেও বা ভালো হওয়ার সম্ভাবনাকেও ধূলিসাৎ করে দেওয়া হয়। এটাই হলো গুজব চক্রের বৈশিষ্ট্য। বাকি অংশগুলো আপনারা ভিডিও কন্টিনিউ করলে আমাদের এই আলোচনাগুলো পরিষ্কার বুঝতে পারবেন। তো আমাদের যে আজকে বাজারে আমরা দেখছি বাজারের কিন্তু যে অবস্থান সেটা কিন্তু পরিকল্পিতভাবে একটা গুজব বা প্যানিক চক্র এরা বর্তমানে বাজারে এমনভাবে সক্রিয় হয়ে গেছে যারা কিনা শর্টকাট প্রফিট করার জন্য এই গুজবকে ত্বরান্বিত করছে বিভিন্ন ওয়ে এবং এরপর এই গুজবে তারা স্বল্প দামে পাবলিকের কাছ থেকে শেয়ার হাতিয়ে নিচ্ছে এবং তৎপরবর্তীতে শর্ট টাইমে আবার গেইন করে ইন্ডেক্স বাড়লে তারা সেই খাট একটা প্রফিট টেক করে নিচ্ছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে বাজারে কিন্তু একটা স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি আসছে না। এটার কারণ যেহেতু অধিকাংশ মার্চেন্টরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যারা সাইড লাইনে আছে বা বড়, বড় স্মার্ট বিনিয়োগকারীরা বাজারমুখী নাই, এর ফলশ্রুতিতে অল্প লেনদেনে এই ধরনের ঘটনা ঘটছে প্রায়শ এবং এগুলো সবই পরিকল্পিতভাবে হচ্ছে। আপনারা খেয়াল করুন সারা বাংলাদেশে যখন যে কোনো বিষয়ে গুজবটা মূল কেন্দ্রিক তৈরি হয় মতিঝিল থেকে এবং সেখান থেকে আমরা যেহেতু আমাদের শেয়ার বাজারে বিনিয়োগকারীরা লিটারেসি নাই এবং সেই লিটারেসি বা শেয়ার বাজার সম্বন্ধে গভীর জ্ঞান না থাকার কারণে শুধু হ্যালো বা কি কিনবো কি বেচবো এই তথ্য পড়ে এবং ভিত্তি করেই শুধু শেয়ার বাজারে অনেকেই বিনিয়োগকারী শেয়ার বিনিয়োগ করে থাকেন এবং তারা এই ধরনের নিউজ আগেই পেয়ে থাকেন বা পান যে সামনের দিন বা এতদিন পর বা আগামীকাল থেকে বা সামনে ২০০ পয়েন্ট ৩০০ পয়েন্ট পড়বে, আবার বাজার কারেকশন হবে বা বাজার পড়ে যাবে। এই ধরনের গুজব ছাড়িয়ে দেওয়া হয় এবং সেইটা সারা বাংলাদেশে যেহেতু অধিকাংশ বিনিয়োগকারীর মধ্যে লিটারেসি শেয়ার বাজারে তেমন জ্ঞান বা তাদের ধৈর্য কম, তারা এই বিষয়টি এই ইমপ্যাক্টটাকে তারা কার্যকর করে এবং তারা শেয়ার সেল করে সাইডলাইনে যায় বা প্যানিকড হয়ে শেয়ার লসে সেল করে দেয়। এবং এই চক্র এই বিষয়টি কিন্তু আমাদের দেশে একটা সেই গুজবের আখড়া মতিঝিল বলি, সেই গুজবের আখড়া থেকে ছড়ায় এবং তারপর পাবলিক কিন্তু বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বিনিয়োগকারীরা পাগল হয়ে যায় বা পাগল করে হয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে। এর ফলশ্রুতিতে আমরা দেখছি শর্টকাট একটা প্রফিট যারা এই গুজব ছড়ায় তারা কিন্তু করে নিচ্ছে এবং এর পরবর্তীতে সময় আমরা দেখছি বাজার কিন্তু একটা স্ট্যাবলের দিকে যাওয়ার চেষ্টা করলেও সেটা হচ্ছে না। কারণ যে কোনো বিষয় নিয়ে একটা গুজব তৈরি করা হয় এবং সেই গুজবটার ঘাঁটি আমি ইতিপূর্বেও বললাম যে মতিঝিল থেকে এই ধরনের বিষয়গুলো বিনিয়োগকারীরা পেয়ে থাকে এবং সব সময় এই গুজবের আগে বাজার যখন একটা ভালোর দিকে যায় এ ধরনের গুজব নিউজ সারা বাংলাদেশে ছড়ে যায় এবং বিনিয়োগকারীরা প্যানিকড হয় এবং লসে সেল করে বা লাভ থাকলেও সামান্য লাভে সেল করে বাজার অস্থিতিশীল পর্যায়ে চলে যায়। এটার কারণ একটাই যে বাজারে স্মার্ট মানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগে শক্তিশালী বিনিয়োগ নেই বা আইসিবির একটা শক্ত সাপোর্ট নেই। আপনারা দেখছেন বাজার কিন্তু ৪৬২০ এ নেমে গেছিল সেই ৫৬০০ লেভেল থেকে। তার পূর্বে বাজার ৪৬১৫ ২৮শে মে পর থেকে বাজার আপ ট্রেন্ড শুরু করে এবং টানা একটা ভালো অবস্থানের বাজার। তারপর যখন ৫৬০০ প্লাস হয় সেই সময় কিন্তু বাজার ১৪০০ কোটি লেনদেন, তারপর ১৩০০ কোটি এভাবে লেনদেন হয়ে বাজার কিন্তু প্রফিট টেকিং হয়ে যায় এবং সেই প্রফিট টেকিং এর সময় কিন্তু যারা বা এই প্রফিট টেকিং করছেন তারা কম দামে শেয়ার কেনার জন্য সে সময় কিন্তু তারা এই একইভাবে গুজবকে স্প্রেড করে যে বাজার ৫,০০০ এর নিচে আসবে, তারপর আবার বলে ৪,৫০০ আসবে। এইভাবে বিনিয়োগকারীদেরকে একটা গুজব
হচ্ছে রিউমার ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় তারা যেহেতু সাইডলাইনে বা স্মার্ট বিনিয়োগকারীরা সাইডলাইনে অবজারভেশনে চলে যায় সেহেতু লেনদেন কমতে থাকে এবং বাজার ফল করতে থাকে। এই বিষয়টি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মাঝে রিয়ালিটি পায় যে হ্যাঁ, বাজার নিচে চলে আসছে যেহেতু বা তাদের এই গুজবের দ্বারা যেই নিউজটা তারা পাচ্ছেন সেটার সঙ্গে তারা মিল খুঁজে পায় এবং তারপর তারাও কিন্তু সিদ্ধান্ত নেয় সাধারণ বিনিয়োগকারীরা সেল দিয়ে যা আছে সেল করে তারা সাইডলাইনে চলে যায় বা পরবর্তীতে আরো লস করে অন্যরা কিনতে থাকে। এভাবে বাজারের লেনদেন কম হয় এবং বাজার পতন হতে থাকে এবং বাজারে যখন আবার ৫,০০০ নিচে আসে তখন তারা তাদের কথার সত্যতা খুঁজে পান এবং বাজারে তারা চুপচাপ থাকেন এবং আরো যদি কোনো শেয়ার থাকে তারা পুনরায় লসে সেল করেন। যারাই দেখেন যে এভাবে হচ্ছে বাজারে আমরা যে গুজব শুনেছিলাম সেই ৫,০০০ এর নিচে আসবে, বাজার যেহেতু চলে আসছে, আবার কেউ শুনতে পান যে ৪,৫০০ এ শুনেছেন, তারাও যখন দেখেন ৪৮ এ চলে এসেছে বাজার তখন কিন্তু তারা রিয়ালাইজ করতে থাকে। ঠিক এমনইভাবে এবারও বাজার এই ৪৬২০ থেকে যখন বাজার ৫,০০০ প্লাস যায় তখন কিন্তু আবার এই একটা গুজব ছড়ানো হয়েছে যে ১০০ পয়েন্ট বাজার পড়বে, কারেকশন হবে। এই ধরনের একটা গুজব ছেড়ে পাবলিককে পাগল করে দেয় এবং হচ্ছে এবং তাই হচ্ছে এবং এটাই আমরা গত ২ দিনও দেখছি। তো এই ধরনের গুজব চক্র আমাদের দেশে কিন্তু আ শুধু এখানে নয়, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের বিষয়গুলো আলোচনা করে থাকে। আপনারা দেখছেন অনেক ধরনের এভাবে গুজব ছড়ানো হয়, চার্ট দিয়ে বিভিন্ন রকমভাবে করানো হয়। এগুলো হচ্ছে বিনিয়োগকারীদের শত্রু বা তারা খারাপ দিক। আপনারা দেখছেন আমাদের স্মার্ট ইনভেস্টর চ্যানেলে কখনো শেয়ার বাজার নিয়ে প্যানিক বা গুজব দেওয়া হয় না বা বলা হয় না যে আপনারা এই করেন সাইডলাইনে কোনো বাই সেলের এবং কোনো ধরনের পরামর্শ দেওয়া হয় না। আপনাদেরকে শুধু স্মার্ট হওয়ার জন্য নিজের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে শেয়ার নিয়ে আলোচনা করা হয়। তবুও আপনাদেরকে বলা হয় এবং আমাদের চ্যানেলে লিখে দেওয়া হয় যে আমাদের এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, কোনো সিদ্ধান্ত নিবেন না। নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নিবেন। কিন্তু আমরা অনেক চ্যানেল, অনেক ফেসবুক আইডি থেকে দেখতে পাই বা অনেকেই কানে কথায় বিভিন্ন রকমের যে গুজবকে বিশ্বাস করেন, গুজব ছড়ান এবং তারা সহায়তা করেন। এভাবে বাজারকে কিন্তু আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করে ফেলি। তাই বিনিয়োগকারী ভাইরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কখনোই এইরকম গুজবে কান না দিয়ে নিজে বুঝে, নিজে জেনে শুনে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নিবেন এবং গুজবে কান দিবেন না, গুজব এড়িয়ে চলবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমাদের এই আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।